আজকে আমরা দেখতে চলেছি একটি মেয়ের অন্ধর কাহিনী, যেখানে একটি মেয়ের কিনা চোখের অপারেশন হয়েছে এবং সে 3 দিন কোনো কিছুই দেখতে পারবে না। কিন্তু এর মধ্যে সেই মেয়েটির বাড়িতে একটি অচেনা ব্যক্তি ঢুকে পড়ে আর তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। কিন্তু সেই মেয়েটা কি পারবে সেই অচেনা ব্যক্তির হাত থেকে বাঁচতে? সেটাই আমরা দেখতে চলেছি আজকের এই ভিডিওতে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় বারুণীকে দেখিয়ে, যার কিনা কিছুক্ষণ আগেই চোখের অপারেশন হয়েছে, যার জন্য সে এখন কিছুই দেখতে পারে না। কিন্তু একটি ভালো কথা যে কিনা সে 3 দিনের পর পুরোপুরি দেখতে পাবে এবং তার একটি সার্জেন, যার নাম ছিল জ্যাক, তার সাথে বারুণিকার বিয়ে হয়েছে। সে যেহেতু কিছু দেখতে পারে না, তাই একটি কাজের লোক তাদের বাড়িতে রেখেছিল, যার নাম ছিল মেয়ে। সে একদিন কাজ করছিল, তখনই কিনা তার পাশে একটি পুলিশ অফিসার আসে, যেটা কিনা ছিল তার বয়ফ্রেন্ড, আর বলে যে সে একটি সিনেমার টিকিট জিতেছে আর সে মেয়েকে নিয়ে গিয়ে আজ রাত একসাথেই সিনেমা দেখবে। বারমিকার প্রথম দিন খুব ভালোই যায়, কারণ এই অবস্থাতে তার স্বামী তার সাথে অনেক মজা করতে পারে। কিন্তু দুঃখের বিষয় একটাই, সে বারমিকার সাথে থাকতে পারবে না, কারণ তার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই তাকে ওই মিটিংয়ে পার্টিসিপেট করতে হবে আজকে। জ্যাক মিটিংয়ে যাওয়ার সময় বারমিকার মোবাইলটি তার কাছে রেখে দেয়, কারণ তার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ভুলবশত সে বারমিকার ফোনটিও সোফাতে ফেলে এসেছিল। জ্যাক চলে যাবার পরে মেয়ে তার জন্য বাজার থেকে হাঁপানির ওষুধ আনার জন্য বারমিকার কাছ থেকে পারমিশন নেয় আর তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য প্রমিস করে। এখন ঘরের ভিতরে বারমিকা একাই ছিল, তাই সে বাইরে চলে আসে এবং তাদের গার্ডেনে বসে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে স্যাম নামে একটি ব্যক্তি তার কাছে আসে, যে কিনা জ্যাকের সাথে দেখা করতে এসেছিল, কারণ তারা দুজনেই স্কুল ফ্রেন্ড ছিল এবং জ্যাক স্যামের ওয়াইফের অপারেশনও করেছিল। এই বলে বারমিকা স্যামকে তার ঘরে আসতে বলে, কিন্তু স্যাম তাকে ঘরের ভেতরে রেখে বাইরে চলে আসে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গিয়েছিল, কিন্তু জ্যাক এখনও বাড়িতে ফেরেনি আর বাইরে খুব পরিমাণে ঝড় তুফান হচ্ছিল। কিছুক্ষণ পরে বারমিকার কানে দরজার বেলের আওয়াজ আসে। সে দরজা খুলে দেখতে পারে যে সেটা জ্যাক নয়, স্যাম, যে কিনা ঝড় তুফানের জন্য বাড়িতে ফেরার জন্য কোনো গাড়ি পায়নি। তখন স্যামকে বারমিকা তার ঘরে আসতে বলে আর তাকে চা খেতে বলে এবং তাকে জ্যাকের পোশাকও পরতে দেয়। তারপর তারা দুজনে বসে গল্প করতে থাকে। তখন তখন স্যাম তার ব্যাপারে বারমিকাকে বলতে থাকে। স্যাম পেশায় একটি পেইন্টার ছিল আর সে তার ওয়াইফকে কতটা ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় একটাই যে তার ওয়াইফ তাকে পেইন্টারের রূপে অপছন্দ করত। একটু পরে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায়, তাই স্যাম সেখান থেকে চলে যায়। অন্যদিকে বারমিকা স্নান করতে চায়, তো তার মনে হয় যে কে তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, তো তাতে সে কোনো গুরুত্ব দেয় না আর স্নান করতে চলে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পারি যে স্যাম সেখানে আছে, সেখান থেকে সে যায়নি আর সে বারমিকার সাথে স্নান করতে থাকে। বারমিকা যখন পিছনে তাকায় তখনই সে ঘাবড়ে যায়, কিন্তু তার চোখের অপারেশন হওয়ায় সে স্যামকে দেখতে পারে না আর শ্যাম সেখান থেকে চলে যায় আর বারমিকা কোনো মতে নিচে চলে আসে। তখনই শ্যাম তার ঘরে চলে আসে আর এমন নাটক করে যে সে এখনই তার কাছে এসেছে আর ঘর থেকে কাউকে তাড়িয়ে দেওয়ার নাটক করে। তারপর শ্যাম দুধের মধ্যে ঘুমের ঔষধ মেশায় আর বারমিকাকে খেতে বলে এবং সেটা সে খেয়েও নেয়। তারপর শ্যাম সেখান থেকে চলে যায়। বারমিকা তার ঘরের দরজা বন্ধ করে দেয় আর ফোনে কারোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কেউ যেন তার ফোনের তারও কেটে দিয়েছে, তাই সে চাইলেও এখন কারো কাছ থেকে সাহায্য চাইতে পারবে না। কিন্তু তখনই ঘুমের ওষুধের কাজ দেখানো শুরু করে দেয় আর বারমিকা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে দেখে যে শ্যাম তার সামনে খাবার খাচ্ছে। এটি দেখে বারমিকা অবাক হয়ে যায়। তখনই শ্যাম তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু বারমিকা খাবার খায় না আর সে পুলিশের কাছে যেতে চায়, কারণ সে অচেনা ব্যক্তিটির রিপোর্ট পুলিশের কাছে লেখাতে চায়, যে কিনা কালকে রাতে তার ঘরের প্রবেশ করেছিল। কিন্তু আমরা তো জানি যে সেই অচেনা ব্যক্তিটি কে। কিন্তু শ্যাম পুলিশকে ফোন করার নাটক করে, কিন্তু বারমিকা তো জানতো যে কেউ ফোনের তার কেটে দিয়েছে। তবু শ্যাম কিভাবে পুলিশকে ফোন করছে, এতে বারমিকা বুঝে যায় যে সেই অচেনা ব্যক্তিটি হলো শ্যাম। তারপর বারমিকা শ্যামকে চলে যেতে বলে আর বলে যে জ্যাক কিছুক্ষণ পরেই চলে আসবে। কিন্তু শ্যাম তো জানে যে জ্যাক আর আসবে না এবং বলে যে সে মেয়েকেও বন্দি করে রেখেছে এবং তার গাড়ির ডিক্কির ভিতরে লুকিয়ে রেখেছে। এই শুনে বারমিকা খুব আতঙ্ক হয়ে পড়ে
আর সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শ্যাম তাদের বাড়ির সব দরজা বন্ধ করে রেখেছে। তারপর শ্যাম বলে, তুমি কি জ্যাকের পরিবর্তে অন্য কাউকে চেয়েছো? এই বলে শ্যাম তার সাথে অসভ্যতামি করার চেষ্টা করে, কিন্তু বারুণীকে তার কাছ থেকে বাঁচার অনেক চেষ্টা করে আর তাকে দূরে সরিয়ে দেয়। আর কিছু ঘন্টা পরে শ্যাম বারুমিকার জন্য খাবার তৈরি করে আনে এবং খেতে বলে, কিন্তু বারুমিকার তো খিদে পায়নি, তাই শ্যাম তাকে জোর করে খেতে বলে। কিছুক্ষণ পরে শ্যাম যখন বলে যে আমি এই খাবারগুলো তোমার পোষা কুকুরকে মেরে বানিয়েছি, এই কথা শুনে বারুমিকা হতাশ হয়ে পড়ে আর সে বাথরুমে চলে যায় বমি করার জন্য। বাথরুমে গিয়ে সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সে জানতো তার চিৎকার কেউ শুনতে পারবে না, তাই রাগের মাথায় বাথরুমে সব জিনিসপত্র ফেলে দিতে থাকে। কিন্তু কোনো মতেই সে নিজেকে শান্ত করে তার রুমে ফিরে আসে। তারপর শ্যাম তার পাশে আসে আর তার ওয়াইফের কথা বলতে থাকে। শ্যামের ওয়াইফ চাইতো না যে শ্যাম তার কাছে আসুক, কিন্তু শ্যাম যেহেতু পেইন্টারের কাজ করত, তাই তার নখে অনেক রং লেগে থাকতো। সেটাও দেখতে অপছন্দ করত শ্যামের স্ত্রী, কারণ তার সাথে অন্য কোনো মানুষের চক্কর চলছিল। তারপর শ্যাম বারুণীকে দিয়ে তার শরীর মালিশ করিয়ে নেয়, কিন্তু তখনই বারুণীকের মাথায় একটি বুদ্ধি আসে। সে হাঁপানি রোগের নাটক করে। সেটা দেখে শ্যাম অনেক ঘাবড়ে যায়, কেননা শ্যাম চাইতো না যে বারুণিকা এখনই মারা যাক। তাই সে ওষুধ আনার জন্য বাজারের দিকে চলে যায়। তো যাবার আগে বারুণিকাকে একটি রুমে বন্ধ করে রাখে, কিন্তু বারুণিকা তার জামার কিছু অংশ দরজার মধ্যে ফাঁসিয়ে রাখে, তাই সে দরজা খুলতে সফল হয়। তারপর সে চাবিও খুঁজে পায় এবং তার ফোনটাও খুঁজে পায়, যেটাকে জ্যাক ফেলে রেখে গিয়েছিল। কিন্তু সেই ফোনে কোনো চার্জ ছিল না, কিন্তু সে সেই ফোনটিকে চার্জ করতে পারবে এবং সে জানতো না যে সেই চার্জারটি কোথায়। তারপর বারুণিকা ফোনের ব্যাটারি নিয়ে সিঁড়ির উপরে চড়তে থাকে, কিন্তু সেই সময়ে শ্যাম বাড়িতে চলে আসে। তাই বারুণিকা আতঙ্কের ফলে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। আর ঘরে পৌঁছানোর জন্য অত টাইম ছিল না, তাই সে ওই ব্যাটারিটি দুই পায়ের মাঝখানে লুকিয়ে রাখে। যখন শ্যাম চলে আসে তখন সে কিছুই বুঝতে পারে না আর তাকে রুমে নিয়ে যায় তাকে ওষুধ দেওয়ার জন্য। শ্যাম যখন রুম থেকে চলে যায় তখনই বারুণিকা ওই ব্যাটারিটি চার্জে বসিয়ে দেয়। কিছুক্ষণ পরে শ্যাম বারুণিকার কাছে আসে আর তাকে বলে যে তার ওয়াইফের যার সাথে চক্কর চলছিল সেটি হলো জ্যাক, কারণ তার স্ত্রীর হার্ট অ্যাটাকের ওষুধ ছিল, তাই সে মারা যাওয়ার 2 বছর আগ থেকে তার সাথে জ্যাকের সম্পর্ক চলছিল। শ্যাম জানতো যে তার ওয়াইফ তাকে চায় না, তাই জেনেও না জানার ভান করে, কারণ সে তাকে হারাতে চায় না। কিন্তু জ্যাক শ্যামের ওয়াইফের সাথে বেইমানি করেছে, এবং তার চিকিৎসার সঠিক ওষুধের বদলে জ্যাক কেবলমাত্র তাকে ভিটামিনের ওষুধ দিত। তাই সঠিক চিকিৎসা না পাওয়ায় তার স্ত্রী মারা যায় আর তার মৃত্যুর বদলা বারুণিকার কাছ থেকে সে নিতে চায়। এই বলে শ্যাম বাইরে চলে যায় ধূমপান করতে, কিন্তু অন্যদিকে ঘরের ভেতরে একটি চোর ঢুকে পড়ে। বারুণিকা চোরটির কাছ থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু চোরটি অনেক শক্তিশালী হওয়ায় বারুণিকাকে সে একটি খাটের মধ্যে বেঁধে রাখে আর তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। কিন্তু তখনই শ্যাম সেখানে পৌঁছে যায় আর সেই চোরটাকে খুব মারে। কিন্তু চোরটি যাওয়ার পরে সেখানে একটি পুলিশ অফিসার আসে, কিনা তাদের ঘরের কাজের লোক মানে মেয়েকে নিতে এসেছিল, কেননা আজ রাতে তারা দুজনে সিনেমা দেখতে যাবে। তারপর সে মেয়েকে না পাওয়ায় ঘরের তল্লাশি নিতে থাকে। তারপর সেই অফিসার একটি রুমে কাউকে ঘুমাতে দেখে। তখনই শ্যাম বলে যে বারুণিকার শরীর ভালো না, তাই সে ঘুমাচ্ছে। তারপর সেই পুলিশ অফিসারটি বারুণিকার একটি ছবি দেখতে পায়, কিন্তু শ্যাম চালাকি করে জ্যাকের জায়গায় তার ছবি বারুণিকার পাশে লাগিয়ে রেখেছে, ফলে সেই অফিসার কিছুই টের পায় না। তারপর বারুণিকা একটি আলমারির ভিতর থেকে হাত পা মুখ বাঁধা অবস্থায় বেরিয়ে আসে, কেননা সে পুলিশ অফিসারের গলার আওয়াজ শুনতে পেরেছিল। তাই সে সেখান থেকে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে, কিন্তু ততক্ষণে ওই পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। তারপর বারুণিকা কোনো মতেই তার হাতের বাঁধন খুলতে পারে আর সাহায্যের জন্য এই দিক ওই দিক ছুটতে শুরু করে, কেননা সে এখন অল্প অল্প দেখতে পারছিল। তারপর সে সামনে কিছু একটা আলো দেখতে পায়, যেটা কিনা ছিল একটি গাড়ির, এবং সেটা শ্যাম চালাচ্ছিল। কিন্তু এবারও শ্যাম বারুণিকাকে বন্দি করে তার ঘরে নিয়ে আসে। তখনই সেই পুলিশ অফিসারের মনে পড়ে যে সে বারুণিকার ঘর থেকে কিছু ছবি কালেক্ট করে এনেছে, আর সেগুলি সে বার করে দেখার পর বুঝতে পারে যে বারুণিকার আসল হাজব্যান্ড শ্যাম নয় বরং জ্যাক। এখন অফিসারও শ্যামকে সন্দেহ করতে থাকে। তারপর সে তার বন্দুক নিয়ে বারুণিকার বাড়িতে চলে যায় আর বারুণিকাকে সেখানে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে একটি বাথরুমে দেখতে পায়। অফিসার যখনই তাকে সাহায্য করতে যাবে তখনই শ্যাম পিছন থেকে অফিসারকে আহত করে মেরে ফেলে। তারপর শ্যাম বারুণিকার সাথে অসভ্যতামি করতে থাকে, কিন্তু এতে শ্যামকে সে দূরে সরিয়ে ফেলার জন্য চেষ্টা করে, কিন্তু তাতে সে অসফল হয়। তারপর সে তাদের বাড়িতে আসা সেই চোরের বন্দুকটি দেখতে পায়, কিন্তু বন্দুকটি নেওয়ার সময় সেখানে জ্যাক চলে আসে আর শ্যামকে দূরে সরিয়ে দিয়ে সে বারুণিকার সাথে ঝগড়া করতে থাকে।
কিন্তু এতে শ্যাম একটি সুযোগ পেয়ে যায় আর সে সেই বন্দুক দিয়ে জ্যাকের পায়ে গুলি করে এবং সে বারোমিকাকেও মারার চেষ্টা করে। তাই সেখান থেকে বারোমিকা পালিয়ে যায়, কিন্তু সে চালাকি করে কিছু গ্যাসের বোতল মাইক্রোওয়েভে ঢুকে রেখেছিল। আর তার বাইরে বেরিয়ে যাওয়ার মাত্রই সেখানে একটি ব্লাস্ট হয় আর শ্যাম সেখানেই মারা যায়। তারপর সে জ্যাকের কাছে যায় আর জ্যাক তার কাছে ক্ষমা চায়, কিন্তু তখনও শ্যাম বেঁচে ছিল আর বারোমিকার কাছে আসে তাকে মারার জন্য। কিন্তু বারোমিকার হাতে একটি লোহার লাঠি ছিল, তাই সেটিকে দিয়ে সে শ্যামকে মারতে থাকে যতক্ষণ পর্যন্ত না শ্যাম পুরোপুরিভাবে মারা যাচ্ছে। আর এখানে আমাদের এই মুভিটি শেষ হয়ে যায়।